ব্রেকিং নিউজ। নবম বেতন কমিশনের গ্যাজেট দাবিতে সারা দেশে অচলাবস্থা। 3 দিনের কর্মবিরতিতে সরকারি কর্মচারীরা। আজ মঙ্গলবার থেকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়নের দাবিতে সারা দেশে 3 দিনের নতুন কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বেতন কমিশনের গ্যাজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই আন্দোলন বলে জানিয়েছেন নেতারা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ 3 ফেব্রুয়ারি থেকে আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের সকল সরকারি দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে চলমান গণকর্মবিরতি কর্মসূচিও অব্যাহত থাকবে। ফলে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। আন্দোলনকারী নেতারা জানান, গত 7 বছর ধরে তারা নবম জাতীয় বেতন কমিশনের দাবিতে আন্দোলন করে আসছেন। গত বছরের 5 ডিসেম্বরের বিশাল সমাবেশের পর সরকার 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের আশ্বাস দিলেও 1.5 মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া গত 21 জানুয়ারি বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর নতুন কমিটি গঠনের মাধ্যমে সরকার সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন তারা। পাশাপাশি সরকারের একজন উপদেষ্টার সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যে কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা। সমন্বয় পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ধারাবাহিক আন্দোলন চলবে। আজকের কর্মসূচির পরও সরকার কার্যকর কোনো উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর ও সর্বাত্মক আন্দোলনের ডাক দেওয়া হবে। এই আন্দোলনের ফলে আজ সকালের দিক থেকে দেশের বিভিন্ন সরকারি অফিসে সাধারণ সেবা গ্রহীতারা ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।